আমরা কি এমন বাংলাদেশ চাইছিলাম যেখানে আমাদের হিন্দু ধর্মের ভাইরা নিরাপদ না? একটু এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন ভাইয়া। এখানে একটা মন্দির আছে, এটা কোন দিকে? কেউ একজন আমার সাথে আসবেন, একজন একজন। আচ্ছা, এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী রাধা মাধব মন্দির, নন্দনকানন শ্রী রাধা মাধব মন্দির। আচ্ছা, এখানে ওনারা কি করতেছে একটু দেখাই। ওনারা আমরা জাস্ট অসাম্প্রদায়িকতার যে চিত্রটা, ঠিক আছে, বাংলাদেশের যে অসাম্প্রদায়িকতার চিত্র, সকলে যে একসঙ্গে থাকবে, একসঙ্গে মিলিত হবে, একসঙ্গে সব কাজ করবে, যে আমাদের যে বাণী, সেগুলোকে আমরা এখানে সফলভাবে প্রতিবিম্বটা আমরা ফুটিয়ে তুলছি এখানে। এদিকে একটু দেখান, ওনারা সবাই কাজ করতেছে, সবাই তো স্টুডেন্ট এখানে, সবাই হ্যাঁ সবাই স্টুডেন্ট আমাদের, কাজ করতেছে এখানে আমাদের সব সম্প্রদায়ের স্টুডেন্ট আছে। আচ্ছা, আপনি কোন ধর্মের? আমি হচ্ছি সনাতন ধর্মের। আচ্ছা, আমি মুসলমান। তা আপনার আমার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে হামলাকারীর চিন্তায় বা দুষ্কৃতিকারীদের চিন্তায়। এখন আমাদের মধ্যে সুস্থ মানুষের মস্তিষ্কের মধ্যে কোনো পার্থক্য থাকবে বলে আমি মনে করি না। এখন এতদিন কি আমরা শান্তিতে ছিলাম না, বা এতদিন আপনার আমার নিয়ে কোনো সমস্যা হয়েছিল? এখন মিডিয়া কি বলে এই ব্যাপারে, আপনাদের মন্তব্য কি? বা আসলে মিডিয়া হচ্ছে কিছু উপস্থাপন করার চেষ্টা করছে আর কিছু হাইড করছে। এটা সকল মিডিয়াকে আবার দোষ দিয়েও কিন্তু লাভ নাই, ঠিক আছে। সবাই কিন্তু সবসময় সত্যটাকে কিন্তু দেখে না, ঠিক আছে। সত্যটা সবসময় ভেতরেই থাকে, ঠিক আছে। এখন একদল কি করছে, পরিশ্রম করছে আমাদের সাথে সারা রাত জেগে, ঠিক আছে। আর অন্য দলের কাজ হচ্ছে কি, ডাকাতি করা, হামলা করা, এগুলো। এখন হামলা কিংবা ডাকাতি এটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না। আবার এমনও আছে অন্য ধর্ম, অন্য সম্প্রদায়ের যারা আছেন, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু রাত জেগে 5টা 6টা পর্যন্ত, আমি ইভেন এমনও দেখেছি আমাদের সাথে 7টা 8টা পর্যন্ত ডিউটি করেছে, কাজ করেছে, একদম সব জায়গায়, ঠিক আছে। তাহলে এটাতে আর বলার মতো কিছু নেই, বলার মতো। আচ্ছা, একটু আমাকে নিয়ে চলেন। আচ্ছা, আপনার কখনো মনে হয়েছে যে না বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না? এটা কখনো মনে হয়েছে? অনেকেই তো এখন এরকম মনে করতেছে, না বাংলাদেশ আমার জন্য নিরাপদ না, আমি ভারতে মনে হয় ভালো থাকবো, এরকম কখনো মনে হয়েছে? আসলে সব দেশ তো আপনার, দেশ তো আমার, কিছু বাদ দিয়ে হচ্ছে বাংলাদেশটা আমার, ঠিক আছে। আমার মাটি আমার দেশ, এটাই আমার বাংলাদেশ। আমার মাটি আমার দেশ, বাংলাদেশটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার দেশ। আচ্ছা, ঠিক আছে। তো কখনো মনে হয়েছে যে না এটা আমার, এই দেশ আমার জন্য অনিরাপদ, এখানে মুসলমান ধর্মের মানুষ অনেক বেশি, কখনো অনিরাপদ মনে হয়েছে নাকি? না, আসলে অনিরাপত্তা তখনই মনে হয় আমাদের বারবার, যখন হচ্ছে অসাম্প্রদায়িক যে হামলাটা হয়, সেটা তো অবশ্যই মন্দিরের পারমিশন দরকার। এমনিতে সবকিছু তো ঠিক আছে, আপাতত পর্যন্ত আমরা কাজ করছি, সবকিছু ঠিক আছে। আমরা জাস্ট ওই যে সবাই একসাথে থাকার যে প্রচেষ্টাটা, সেটাই করছি। তা এখন আমরা চাচ্ছি তো, মানে আমরা ভবিষ্যতে একসাথে ছিলাম, এখনো একসাথে আছি, না ভবিষ্যতে না, মানে অতীতেও আমরা একসাথে ছিলাম, এখনো একসাথে আছি, এখনো একসাথে আমরা থাকতে পারি কিনা? হ্যাঁ, যদি আমাদের প্রচেষ্টা যদি ওরকম হয়, আমাদের কাজটা যদি ওরকম হয়।